হুকুকুল ইবাদ, বান্দাদের হক। একজন বান্দা হয়ে আরেক বান্দার সাথে কি হক আছে, এই হকগুলো আমাদের খেয়াল করতে হবে। জেনে রাখবেন, যদি আমরা আল্লাহর কোনো হক আদায় না করি এবং পরবর্তীতে আমরা তওবা করি, আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি তওবা না করেও আমরা মারা যাই, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ মাফ করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। আমরা হাদিসের মধ্যে পড়েছি, অনেক গুনাহগার ব্যক্তিকে আল্লাহ অনেক সময় মাফ করে দিয়ে জান্নাতে দিবেন। প্রিয় দিনী ভাইরা, কিন্তু বান্দাদের হক, বান্দার হক, একজন বান্দার সাথে আরেকজন বান্দার যে হক, এগুলো যদি আমরা আদায় না করি, বরং বান্দার হক নষ্ট করি, তাহলে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তার কাছ থেকে মাফ না চেয়ে মারা যায়, হাসরের ময়দানে ওই ব্যক্তি আর তাকে মাফ করবে না। এজন্য হুকুকুল ইবাদ খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, মৃত্যুর আগে যদি আমরা মাপ চেয়ে না নিতে পারি, তাহলে কিন্তু হাসরের ময়দানে আমাদের সকলের বিপদ আছে। কারণ যেই ময়দানে সন্তান বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সবাই জান্নাতের যাওয়ার তামান্না থাকবে, আমলের মধ্যে কম বেশি থাকবে, ত্রুটি থাকবে, সবাই আল্লাহ পাকের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ইয়া নফসি ইয়া নফসি, নিজে বাঁচো নিজে বাঁচো, নিজের চিন্তা লিপ্ত থাকবে। ওই কঠিন মুহূর্তে যদি আমরা কারো হক নষ্ট করে থাকি, তার কাছে মাপ চাইলে সে মাপ দিবে না, সে সুযোগ থাকলে তার কাছ থেকে সওয়াব গ্রহণ করবে, সওয়াব গ্রহণ করবে। এই জন্য আসুন, আমি আপনাদের সামনে আজকে কয়েকটি হক নিয়ে আলোচনা করব। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা ব্যাপকভাবে একটি হকের কথা বলেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়ামুরু আদেশ করেছেন তার বান্দাদেরকে, এই মানব জাতিকে, বিল আদলি ন্যায় বিচার করার জন্য, ওয়াল ইহসান এবং ভালো ব্যবহার করার জন্য। আল্লাহ পাক পুরো মানব জাতিকে আদেশ করেছেন যে একজন মানুষ যেন অপর আরেকজন মানুষের সাথে, একজন বান্দা যেন অপর আরেকজন বান্দার সাথে ন্যায় বিচার করে এবং সৎ ব্যবহার করে। প্রিয় দিনী ভাইরা, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে ন্যায় বিচার করা, ভালো ব্যবহার করা, এটা সাধারণ নফল কোনো ইবাদত নয়, এটা কোনো মুস্তাহাব পর্যায়ের আমল নয়, এটা কোনো ওয়াজিব পর্যায়ের আমল নয়, এটা ফরজ ফরজ ফরজ। একজন ব্যক্তির ক্ষমতা আছে, তার অবস্থান আছে, সে বিচার করতেছে, অন্যায় করে সে ইনসাফ করতেছে না এবং দুর্বল পেয়ে তার প্রতি অসৎ ব্যবহার করতেছে, এটা নফল কোনো ইবাদত নয়। সব আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে একজন বান্দা আর একজন বান্দার সাথে ন্যায় বিচার করা এবং সত্য, সুন্দর এবং ভালো ব্যবহার করার আদেশ করেছেন। এই জন্যই তো আল্লাহ তাআলা পুরো মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করছেন প্রত্যেকটা মানুষ যেন অপর এক মানুষের সাথে বিল আদলি ন্যায়পরায়ণতা করে, ইনসাফ করে, ন্যায় বিচার করে, ওয়াল ইহসান এবং ভালো ব্যবহার করে। বুঝে থাকলে বলুন, যদি কেউ কারো বিচার করে, সেই ক্ষেত্রে কি ন্যায় বিচার করা কি মুস্তাহাব, নফল না ফরজ? এবং একজন ভাই আর একজন ভাইয়ের সাথে ভালো ব্যবহার করা, এটা কি ফরজ না নফল? এই জন্য আমরা অবশ্যই খেয়াল করব। প্রিয় ভাইরা, আমরা যাই যে অবস্থানে থাকি, প্রত্যেকেই আপন আপন স্থান থেকে আমাদের হাতে যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে আমরা ন্যায়পরায়ণতা করব এবং ভালো ব্যবহার করব। একজন স্বামী তার স্ত্রীর উপর অধিকার রাখে, স্বামী তার স্ত্রীর সাথে ন্যায়পরায়ণতা করবে। অধীনে আরো কিছু মানুষ থাকতে পারে, যেমন তার সন্তান থাকতে পারে, তার বৃদ্ধ বাবা মা থাকতে পারে এবং তার শ্বশুর শাশুড়ি তার বাড়িতে বেড়াতে আসতে পারে। একজন পুরুষ, একজন স্বামী, একজন ব্যক্তির অধীনে অনেকেই থাকে। আবার একজন পুরুষের অধীনে একাধিক স্ত্রীও থাকতে পারে। প্রত্যেকের সাথে ন্যায় পরায়ণতা করা, ভালো ব্যবহার করা, ইনসাফ করা এবং ভালো ব্যবহার করা, এটা কখনো নফল মনে করবেন না, এটা ফরজ, এটা ফরজ। তাহলে প্রথম আমাদের হক হলো পুরো মানব জাতির সাথে সৎ ব্যবহার করা এবং ইনসাফ কায়েম করা,
ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা আমাদের প্রত্যেকের উপর ফরজ দায়িত্ব।